হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে আমরা কিভাবে ওয়ার্ম রিসার্চ করব। ওয়ার্ম রিসার্চ কাকে বলে এবং আমরা কিভাবে ওয়ার্ম রিসার্চটা করব। আমরা নর্মালি কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করবো এটা সবাই জানি। আমাদের স্পেসিফিক একটা নিশ থাকবে, ওই নিশ নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিন্তু আমরা ওয়ার্ম রিসার্চ সম্পর্কে কতজন জানি, জানলেও বা কতটুকু জানি। চলেন তাহলে শুরু করি। ওয়ার্ম রিসার্চ কাকে বলে? ওয়ার্ম রিসার্চ হচ্ছে, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা কতগুলো কিওয়ার্ড গুগলের কোন কোন র্যাঙ্কিংয়ে আছে সেটা চেক করাই হচ্ছে ওয়ার্ম রিসার্চ। ওকে, তাহলে চলেন একটা উদাহরণ দেখি। ধরেন এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমার ক্লায়েন্ট আমাকে বললো যে দেখো এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার জন্য তুমি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও। তখন আমার ফার্স্ট কাজ হচ্ছে ওয়ার্ম রিসার্চ করা। তাহলে ওয়ার্ম রিসার্চ বলতে আমরা কি বুঝেছিলাম, যে এই যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে, তার ওয়েবসাইটের কতগুলো কিওয়ার্ড অলরেডি গুগলের কোন কোন পজিশনে আছে সেটা আমাকে প্রথমত চেক করতে হবে। এটাই হচ্ছে ওয়ার্ম রিসার্চ। ওকে, তাহলে চলেন দেখি। আমি প্রথমে যাব দ্য হোস্টের গুগল র্যাঙ্ক চেকার। এর যে লিঙ্কটা, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন। এখন এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা ইউআরএলটাকে কপি করব। কপি করে এই যে দেখেন ইউর টার্গেটেড ইউআরএল পেস্ট করতে বলতেছে, এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করার পরে এন্টার ক্লিক করব। যেহেতু এটা ফ্রি টুল, ওরা অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে, বলতেছে আই এম নট রোবট, এটা চেক মার্ক দিয়ে দেব, দিয়ে এখানে ক্লিক করব। এবং দেখেন ওরা আমাকে টোটালি 50টার মতো রেজাল্ট দিয়ে দিছে। এবং এখানে ওরা দেখাচ্ছে আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের অলরেডি 50টা কিওয়ার্ড গুগলের কোনো না কোনো পেজে আছে, এটা আমাকে ওরা বলতেছে। এবং দেখেন এই যে বাংলাদেশ ক্লিনিং সার্ভিস, এই কিওয়ার্ডটার জন্য এই ওয়েবসাইটটা 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। এবং দেখেন এই কিওয়ার্ডটার জন্য সে 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। এবং দেখেন রেন্ট এ কার ঢাকা, এটার জন্য সে 3 নাম্বার পজিশনে আছে, মোটামুটি ভালো পজিশনে আছে। পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, এটার জন্য সে 1 নাম্বার পজিশনে আছে। এখন আপনার মনে হতে পারে এই যে এখানে 50টা কিওয়ার্ড, এই 50টা কিওয়ার্ড নিয়ে কি আমি কাজ করব? না। তাহলে আমরা কোনগুলো নিয়ে কাজ করব? তাহলে চলেন দেখি। প্রথম শর্ত হচ্ছে যেগুলো 1 নাম্বার পজিশনে আছে, 2 নাম্বার পজিশনে আছে, 3 নাম্বার পজিশনে আছে, ওগুলো নিয়ে তো আমার কাজ করতে হবে। ওরা অলরেডি ভালো পজিশনে আছে, ওগুলো নিয়ে আমি কাজ করে আর কোথায় নিয়ে যাব ওগুলোকে? তাহলে আমি কোনগুলো নিয়ে কাজ করব? প্রথম হচ্ছে যেগুলো পিছনের দিকে আছে, যেগুলো র্যাঙ্কিং পিছনের দিকে আছে, ওগুলো নিয়ে কাজ করতে হবে। এবং যেগুলোর সার্চ ভলিউম একটু বেশি, মোটামুটি লেভেলের সার্চ ভলিউম আছে, ওগুলো নিয়ে কাজ করব। তাহলে আপনার মনে হতে পারে, আপনি বলতে পারেন আপনি বলছেন সার্চ ভলিউম বেশি নিয়ে কাজ করবে, এখানে তো সবগুলোর সার্চ ভলিউমই কম। হ্যাঁ, এখানে সবগুলোর সার্চ ভলিউমই কম। যখন এরকম হবে যে এখানে আপনার দেখবেন যে টার্গেটেড যে কিওয়ার্ডগুলো আছে সবগুলোর সার্চ ভলিউমই কম, তখন আপনি ওই ধরনের সার্চ ভলিউম থেকে যেগুলো একটু বেশি ওগুলো নেওয়ার ট্রাই করবেন। ধরেন আপনার সার্চ ভলিউম হলো 10 জন লোকের জন্য আপনি একটা কিওয়ার্ড র্যাঙ্ক করালেন গুগলের ফার্স্ট পেজে, ওই কিওয়ার্ডটার কতটুকু ট্রাফিক আপনি আশা করতে পারেন, বা ওই কিওয়ার্ডটার জন্য আপনি কতটুকু বেনিফিটেড হতে পারেন, বা ওই কিওয়ার্ডটা আপনি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং করাই বা আপনার লাভ কি যদি আপনার ট্রাফিক না পান আপনি। তাহলে আমি বুঝলাম যে কোন কিওয়ার্ডগুলো আমি নিব, যেই কিওয়ার্ডগুলো মোটামুটি সার্চ ভলিউম ভালো আছে এবং র্যাঙ্কিংয়ে পিছনে আছে, ওই কিওয়ার্ডগুলো আমি নিয়ে কাজ করব। এখান থেকে কিওয়ার্ডগুলো আমাকে নেওয়ার জন্য আমাকে একটা শিট মেনটেন করতে হবে। আমি গুগল শিটে চলে যাচ্ছি, আপনি চাইলে গুগল শিট বা এক্সেল শিট, যে কোনো শিটে আপনি ইউজ করতে পারেন। এখানে আমি লিখে নিচ্ছি কিওয়ার্ড সার্চ ভলিউম, এবং এই লেখাগুলোকে আমি একটু সেন্টার করে দিচ্ছি এবং এটা একটু কালারফুল করে দেই। এটা আমি একটু কালারফুল করে দিলাম। ওকে, দেন
আমি এখান থেকে কোনগুলো নিয়ে কাজ করব, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য কাজ করতেছি নিয়ে। ধরেন হোম শিফটিং সার্ভিস, এটা নিয়ে আমি কাজ করব। এখান থেকে এটা কপি করব, কপি করে এই যে এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পরে এটার সার্চ ভলিউমটা কত আমাকে একটু চেক করতে হবে, 70। এখান থেকে আমি 70 লিখে দিব। অ্যান্ড দেন এখান থেকে এভাবে আমি আরও রিসার্চ করব, খুঁজবো কোনটা আমার জন্য ভালো হতে পারে। আমি এক সাইড থেকে নিয়ে নিলাম, আপনারা দেখে দেখে খুঁজে খুঁজে নিয়ে নেবেন। ধরেন XYZ প্লাম্বিং, এটা নিলাম, এখানে পেস্ট করলাম এবং এটার সার্চ ভলিউম কত, 20। ওকে, আমি 20 লিখে দিলাম। দেন হেয়ার রিবন্ডিং প্রাইস, আমি এটাও নিয়ে নিলাম, এটা একটা ইন্টারেস্টিং কিওয়ার্ড। এটার সার্চ ভলিউম হচ্ছে 90 এবং আর কি নিতে পারি, আমি এখান থেকে আরেকটা নিয়ে নিচ্ছি, হাউস শিফটিং সার্ভিসেস, এটাও নিয়ে নিচ্ছি, এটা সার্চ ভলিউম 30। এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, ধরেন আপনারা এরকমভাবে একটা শিট মেনটেন করবেন। শিট মেনটেন করার পর ধরেন আমি তো 4টা নিলাম, আপনারা তো এখান থেকে 4টা নেবেন না, যেহেতু এখানে 50টা আছে, বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের যতগুলো কিওয়ার্ড এখানে শো করবে ওখান থেকে বেছে বেছে আপনি 15-20টার মতো নেবেন, বা 20টা কিওয়ার্ড নিলেন। ধরেন আপনি এখানে 20টা কিওয়ার্ড নিলেন, 20টা কিওয়ার্ড নেওয়ার পরে প্রথম যে কাজটা হবে, এই যে আপনি একটা শিট মেনটেন করলেন, এই শিটটা প্রথম কাজ হচ্ছে আপনার ক্লায়েন্টকে সাবমিট করা। যে দেখো আমি একটা শিট মেনটেন করছি, যে এই শিটের মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে এখন আমি কাজ করব, কোন কোন কিওয়ার্ড নিয়ে এখন আমি কাজ করব না, তুমি বলো। দেখেন, বিজনেসটা কিন্তু আপনার ক্লায়েন্টের, আপনার থেকে ভালো আপনার ক্লায়েন্ট বলতে পারবে কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে ওনার জন্য ভালো হবে বা ওনার বিজনেসের জন্য ভালো হবে। দেখবেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা শিট দিয়ে দিবে, যা তুমি এগুলো নিয়ে কাজ করো আর তোমার এগুলো নিয়ে কাজ করার দরকার নেই। তখন আপনি 20টা কিওয়ার্ড দিলেন, ওখান থেকে আপনার ক্লায়েন্ট 15টা কিওয়ার্ড রাখলো, বললো যে 15টা নিয়ে তুমি কাজ করো, ওই 5টা তোমার নেওয়ার দরকার নেই। দেন আপনি ওই 15টা নিয়ে কাজ করা শুরু করবেন। কাজ করা শুরু করার পরে আপনি তো ডেইলি চেক করবেন যে কোন কিওয়ার্ডগুলো ভালো করতেছে। যখন আপনার কোনো কিওয়ার্ড ভালো করবে, এই যে এরকমভাবে দেখাবে, দেখেন এটা আগে ছিল, এই যে লাস্ট মান্থ র্যাঙ্ক ছিল এটা 30 এবং কারেন্ট র্যাঙ্ক, এটার বর্তমান পজিশন হচ্ছে 21, এটা ভালো করছে, গ্রো করছে। এরকমভাবে আপনার কিওয়ার্ডগুলো দেখাবে। আপনি 15টা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, 15টা থেকে দেখা যাচ্ছে যে 10টা কিওয়ার্ডই ভালো করছে, র্যাঙ্ক করছে, 5টা কিওয়ার্ড ভালো করছে না। তখন আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে দেখো আমি যে কাজ করতেছি ওখান থেকে 10টা কিওয়ার্ডই আমাদের র্যাঙ্ক করতেছে, 10টা কিওয়ার্ডই আমাদের ভালো পজিশনে যাচ্ছে, সামনের দিক এগোচ্ছে, আর 5টা কিওয়ার্ড ফল করতেছে বা 2-3টি কিওয়ার্ড ফল করতেছে। এরকম হতেই পারে, তখন ক্লায়েন্ট এটা পজিটিভলি নেবে। আপনি তো আর ক্লায়েন্টকে প্রথমেই বলতে পারবেন না তোমার সবগুলো কিওয়ার্ড আমি র্যাঙ্কে গুগলের ফার্স্ট র্যাঙ্কে নিয়ে এসে দিব। আপনি বলবেন যে এটা দেখো আস্তে আস্তে গ্রো করতেছে, আমরা আস্তে আস্তে সামনের দিক এগোচ্ছি, আমরা ট্রাই করতেছি গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে আসার জন্য। এই যে পুরো প্রসেসটা, এটাই হচ্ছে মূলত ওয়ার্ম রিসার্চ। ওয়ার্ম রিসার্চটা মূলত আমরা এরকমভাবেই করে থাকবো। আজকে এই পর্যন্ত কি শেষ? দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।